আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি সামাজিক বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। সামাজিক বিষয়টা হচ্ছে দীপ্তি চৌধুরী, সাংবাদিক, উপস্থাপিকা। তার বিয়ে হয়েছে আকদ, মানে বিয়ের যে একটা অভ্যর্থনা রিসেপশন অনুষ্ঠান বড় আকারে সেটা হয়নি, আকদ যারা বিয়ে পড়ানো হয়েছে, এটা নিয়ে আমাদের মিডিয়া পাড়ার লোকজন হই হুল্লোড় শুরু করে দিয়েছে। প্রচুর রিপোর্ট, প্রতিবেদন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস আর স্ট্যাটাস, ছবি আর ছবি। তো আমরা নিজেদেরকে যতই সুশীল ভাবি, যতই মনে করি যে আমরা পাবলিক যারা আছি, অনেকে আছি না যে ব্যক্তিগতভাবে আমার কথাই বলি যে আমি চিত্র জগৎ, এই সিনেমা জগৎ, নাটক টাটক বা বিভিন্ন যাদেরকে সেলিব্রিটি বলে, বিভিন্ন ধরনের নারীটারি আছে যারা বেশ আলোচিত, এদের এদের ব্যাপারে খুব কম কথা বলি। বলি না যে এরকম না, মাঝে মাঝে বলেছি। আমার মতন সাধারণ মানুষ, নাগরিক। এখন আপনারা জানেন শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই হঠাৎ হঠাৎ ভাইরাল হয়ে যায়, অনেকের নাম টাম হয়ে যায়। দেখা যাচ্ছে একজনের বয়স 80 বছর হয়েছে, অনেক বড় বড় খ্যাতি আছে যেগুলো নিয়ে তার প্রচার নেই, কিন্তু হঠাৎ একটা 15 বছরের বালক বালিকা সে একদম ভাইরাল হয়ে জাতীয় পর্যায়ে পরিচিত বা আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়ে যায়। তো এভাবে আমরা 24শে জুলাই দেখেছি অনেক তরুণরা নাম করা হয়েছে যাদেরকে আগে ওরকম কেউ চিনত না, জাতীয়ভাবে তো দূরের কথা, একটা তার উপজেলার মধ্যেই চিনত না। যেরকম আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, আরো আরো অনেক ছেলে মেয়েরা আছে, এদেরকে তো আসলে অনেক উপজেলাতেও চিনত না। কাউকে কাউকে মিডিয়া চেনা শুরু করেছিল হালকা পাতলা ভাবে, স্টুডেন্ট ছিল ওরা। এখন ওরা উপদেষ্টা হয়েছে, হুইপ হয়েছে, এমপি হয়েছে, রাজনৈতিক বড় বড় পদপদবিতে আছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজকর্ম করছে। তো মিডিয়া জগতে টেলিভিশন উপস্থাপক উপস্থাপিকাদের মধ্যে সকলে নাম করা না। তো স্বর্ণকলি নামে একটা অনুষ্ঠানের জয়েন করত এই ফারজানা ব্রাউনি, অনুষ্ঠানটা উপস্থাপনা করতেন। 2012 সালে আমার ওনার সাথে পরিচয় হয়েছিল অফিসিয়ালি একটা কাজে। ফারজানা ব্রাউনি সম্ভবত খ্রিস্টান ধর্মের একজন উপস্থাপিকা, খুব ভদ্র মহিলা। তো উনি একটা অনুষ্ঠান করেন প্রাইভেট চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আইয়ে। সেই অনুষ্ঠানের কিশোরী ছিল এই মেয়েটা, দীপ্তি চৌধুরী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, উঠতি বয়সী, তার বয়স সম্ভবত 23 বছর, 2003-এ সম্ভবত তার জন্ম। এখন এই অনলাইনের যুগে, মিডিয়ার যুগে জানতে হয় না সম্পর্কে, তো আমরা জানলাম সেই মেয়েটার সম্পর্কে। আমরা দেখেছি চ্যানেল আই সে একটা টক শো উপস্থাপনা করত, সঞ্চালনা করত, তিনি হোস্ট ছিলেন। তো সেইখানের একটা অনুষ্ঠান ভাইরাল হয়ে গিয়েছিল, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক, সেখানে গোলাম মাওলার উনিও ছিল। সেখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু সে বেশ নাম করা হয়ে গেছিল। এর আগে টুকটাক বেশ নাম করা তো ছিলেন। 5 আগস্টের পরও অনেক বড় বড় ব্যক্তিদের তিনি ইন্টারভিউ নিয়েছেন, সেরকম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের ইন্টারভিউ নিয়েছেন, অনেক ব্যক্তিদের নিয়ে থাকে। চ্যানেল আইয়ে তো উপস্থাপিকা অনেক আগে সময় ইসলাম নামের একজন কট্টর আওয়ামী লীগ মহিলা আছে, সে উপস্থাপনা করেন। জিল্লুর রহমান সাহেব আছেন বিএনপি পন্থী, তার বউ এবার সংরক্ষিত মহিলা এমপি হয়েছে বিএনপি। তিনি তৃতীয় মাত্রা নামে অনুষ্ঠান করেন, টকশো করেন অনেক বছর যাবৎ, প্রায় শুরুর থেকে চ্যানেল আইয়ে। এদিকে শাইখ সিরাজ মাটি মানুষ করতেন বিটিভিতে, এখন এখানে একটা কৃষি অনুষ্ঠান করেন চ্যানেল আইয়ে, তিনিও এটার পার্টনার আছেন। ফরিদুল্লাহ সাগর হচ্ছেন মূল মালিক, সম্ভবত এমডি বা চেয়ারম্যান। তাদের অনেক বড় বড় কোম্পানি আছে, 30-35টা বা 40টা কোম্পানি আছে, ইনসেপ্টা ঔষধ কোম্পানি আছে তাদের। কেউ এটা পার্টনার, কেউ পার্টনার না। ইমপ্রেস টেলিফিল্ম তাদের পুরনো পারিবারিক প্রতিষ্ঠান, ফরিদুল রেজা সাগরের। তারা অনেককে এরকম সেলিব্রিটি বানিয়ে ফেলেন। অনেক নাটক সিনেমার লোকদেরকে তারা খুব এখানে
অ্যাপ্রিসিয়েট করে সেখানে নিয়ে আসে, তাদেরকে কদর করে। হুমায়ুন আহমদকে তারা খুব রেসপেক্ট করতো। তার চিকিৎসা প্রায় 50 লক্ষ টাকা চেরালায় দিয়েছিল। ফরিদুর রেজা সাগররা তাদের ভাষায় কালচারাল মানে সাংস্কৃতিক গোষ্ঠীদেরকে প্রচুর সহযোগিতা করে, তাদেরকে ডাকে, অনুষ্ঠানে দেয়, অ্যাওয়ার্ড দেয়, পুরস্কার দেয়, অনেক ঘটনা তারা ঘটায়। তাদের পাশে থেকেও আমরা দেখেছি, একসময় আমার অফিস ছিল ওখানে কাছাকাছি 2012-13 দিকে। তো এগুলো তারা এরকম ঘটায়। তো তাদের ফরিদুর রেজা সাগর চলচ্চিত্র পরিচালক ছিল, তার বাবা, তার মা লেখিকা ছিলেন রাবেয়া খাতুন। তো যাই হোক, তাদের ব্যাপারে বললাম। এখন তাদের এই হাউজে মিডিয়াতে এখানে অনেকেই উঠে আসেন, নাম করা হয়ে যান। তো দীপ্তি চৌধুরী, এই মেয়েটা, তার বিয়ের ব্যাপারটা ভাইরাল হয়েছে, প্রচুর সমালোচনা, ছাত্রদল সমালোচনা করছে যে এই দীপ্তি চৌধুরী ছাত্রদলের নেতাদের বয়স নিয়ে প্রচুর সমালোচনা করত, তাদেরকে লজ্জা দিত কোঠানকোট। আজকে সে একজন বয়স্ক ব্যক্তিকে বিয়ে করেছে, অর্থাৎ তার থেকে ডাবলের বেশি বয়স। হ্যাঁ, আমি নিজেও দেখেছি যে 1997 সালে এসএসসি মুস্তাক, প্রফেসর মুস্তাক, অ্যাসোসিয়েট প্রফেসর অর্থাৎ সহযোগী অধ্যাপক। আপনারা জানেন সহযোগী অধ্যাপক হতে গেলে কত বয়স লাগে, প্রফেসর হতে গেলে তো আরও বয়স লাগে। আর 97 এসএসসি, ওই আমলে যারা এসএসসি দিতেন অনেকের বয়স 4 বছর 5 বছর কমিয়ে লিখতেন। কমিয়ে যদি নাও লিখেন 97 এসএসসি, অর্থাৎ প্রায় 46-47 বছর বয়স তার দীপ্তি চৌধুরীর হাজব্যান্ডের। তো এই বয়সের ব্যবধান নিয়ে প্রচুর সমালোচনা, আলোচনা, অনেকে পক্ষে লিখছেন, বিপক্ষে লিখছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা তার ব্যক্তিগত বিষয়, এটা তো বৈধ। বয়সের ব্যবধানে বিয়ে হয়েছে, এটা তার সরকারি প্রচলিত আইনেও এটা বাধা নেই, তার ব্যক্তিগত চয়েসের ব্যাপার। এখানে বাইরের কোনো মানুষের সমালোচনার জায়গা নেই, যার যার রুচি, ইচ্ছা। ইসলামে কুফু বলতে একটা কথা আছে, অনেকে কুফু মানে বিয়ে করলে হয়তো এরকম হয় না, কিন্তু যার যার ব্যাপার। বয়সের ব্যবধান বিয়ে করে কেউ যদি ভালো থাকতে চায়, ভালো থাকতে পারে। যেরকম বর্তমান সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার জেড জাহিদ, ড্যাবের সাবেক নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে একজন উঠতি বয়সী একজন এমবিবিএস পাস মেয়েকে তার স্ত্রী হিসেবে রেখেছেন। এদিকে মুস্তাক আহমদ নামের একজন বয়স্ক ব্যক্তি তার নাতনির সমান বয়সী মেয়েকে নিয়ে সংসার করছে, যেটা ভাইরাল ঘটনা। কয়েকদিন আগে একজন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক 70-80 বছর কাছাকাছি মারা গেছে। তার স্ত্রী, জানেন যে সে ওই যে কাপড় চোপড়ের ব্যবসা অনলাইনে করে, তাদের বয়সের ব্যবধান আমরা দেখেছি। এই যে মুস্তাফা ফারুকি সরওয়ার, তার স্ত্রী, তার নাটকের সাথে জড়িত, নাটক তৈরি করে, নাটক করে, অভিনেত্রী, তাদের বিয়ের বয়সের ব্যবধান। তো আমরা এরকম আমরা এই যে কি বলে তুলি নামের যে এমপি হয়েছে সংরক্ষিত আসনে, তার আম্মার ইন্টারভিউ দেখলাম, তার দুজনের। তার আম্মা বলেছে যে আমার যখন 11 বছর বয়স, আমার হাজব্যান্ডের বয়স 32 বছর, তখন বিয়ে হয়েছিল। তো তারা অনেক ছেলে মেয়ে হয়েছে, ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, মেধাবী হয়েছে। পৃথিবীতে, বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে, অনেক জানি, অনেক জানি না। যারা খ্যাতিমান অনেক এটা জানে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘটনা আমরা জানি, শেখ মুজিবুর রহমানের ঘটনা জানি। বয়সের ব্যবধানের বিয়ে নিয়ে অনেক ঘটনা আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন বয়সের ব্যবধানে। সবচেয়ে কম বয়সী স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার ওনার থেকে বয়সী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অনেক বিয়ে করেছিলেন, প্রায় 11 জন, তখন তো 4 জনের বেশি জায়েজ ছিল। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো বোনও বিয়ে করেছিলেন। তো যতটুকু জানা ইসলামিক হিস্ট্রি, একমাত্র অবিবাহিত ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে আমরা বর্তমান সময়ে প্রচলিত, আমরা অনেক সেলিব্রিটি, নাম করা হিরো খ্যাতিমান ব্যক্তিদেরকে দেখি যে দ্বিতীয় বিয়ে করেন প্রচুর। নাম করা নারীরা, সুন্দরী নারীরা, আনমেরিড, কিন্তু তারা অনেক নাম করা পুরুষের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন। এই ঘটনা আমরা দেখি, অনেক ঘটনা আছে আমাদের সমাজে, রাষ্ট্রে, গ্লোবাল পৃথিবীতে। তো দীপ্তি চৌধুরীর ঘটনা, বয়সের ব্যবধান নিয়ে বিয়ে হয়েছে, অন্য মানুষের এটা নিয়ে টেনশন করার কারণে এটা হতেই পারে। আমাদের সমাজে খুঁজলে অজানা এরকম প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায়
প্রত্যেকটা বংশে এরকম বয়সের ব্যবধানের প্রচুর বিয়ের ঘটনা আমরা জানি। তো অনেকটা জানি না, খুঁজতে পাওয়া যাবে, প্রচুর পাই আমরা। অহরহ কত উদাহরণ দেবো এই সময়ের মধ্যে। তো দীপ্তি চৌধুরীর ব্যাপার নিয়ে বাইরের লোকের এত সমালোচনা করার প্রয়োজন নাই। দীপ্তি চৌধুরী অ্যানথ্রোপোলজি নৃবিজ্ঞানের ছাত্রী জগন্নাথের, আর সে ঢাকা অক্সফোর্ড থেকে পিএইচডি করছে। তার হাজব্যান্ড ঢাকা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। আবার এদিকে আরেকটি ঘটনা হচ্ছে যে দীপ্তি চৌধুরীর ধর্ম নিয়ে অনেকে প্রশ্ন করেন। আমি জানি না সে হিন্দু কিনা, অনেকে বলেন সে হিন্দু, তার তথ্য ভালোভাবে পাওয়া যাচ্ছে না। তার বাবা শিবলি চৌধুরী, দাদা নুরুল ইসলাম মুসলমান নাম, মায়ের নাম দীপালি চৌধুরী। সন্দেহজনক মা হিন্দু কিনা। অনেকে হিন্দু মুসলিম বিয়ে করেন, যেটা বৈধ না ইসলামে। তো যাই হোক, তিনি বিয়ের পর আল্লাহর নাম উচ্চারণ করেছেন, স্ট্যাটাস দিয়ে দোয়া চেয়েছেন, মুসলমানের সাথে বিয়ে হয়েছে। আমরা চাই আমাদের সমাজের না মেয়েরা ভালো জায়গায় বিয়ে হোক, ছেলেমেয়েরা বিয়ে করুক, বিয়ে বহির্ভূত কাজ থেকে তারা দূরে থাকুক। আসসালামু আলাইকুম।